মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং। এই কবিতার মূল থিম হলো ক্ষমতা, দাম্পত্য সম্পর্কে পুরুষদের কর্তৃত্ব, নারী এবং পুরুষের সম্পর্কের অসমতা এবং ডিউকের অহংকার এবং নির্দয়তা। এই কবিতাটি একটি ড্রামাটিক মনোলগ, যেখানে ফেরারার রাজা ডিউক একা একই কথা বলে যাচ্ছে এবং লিসেনার শুধুমাত্র শুনছে, কোনো একটা কথাও গোটা কবিতায় কিন্তু উচ্চারণ করেনি। সেই জন্যই এটা একটা ড্রামাটিক মনোলগ, আর রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মনোলগের জন্যই বেশি প্রসিদ্ধ। আমরা একে একে অনলাইনারগুলো দেখে নিই। Number 1, who wrote My Last Duchess? Answer, Robert Browning. Next, when was it published? Answer, 1842. Next, in which collection was it published? এটা কোন কালেকশনে প্রকাশিত হয়েছিল? Answer, dramatic lyric. Next, what kind of poem it is? It is a dramatic monologue, as I mentioned before. Next question, who is the speaker? Answer, the Duke of Ferrara. Robert Browning is not the speaker, Duke of Ferrara is the speaker. Next, who is the silent listener? Answer, the envoy of a count. The envoy of a count একটা মেসেঞ্জার, যে কিনা এসেছে রাজার কাছে শুধুমাত্র রাজাকে এটা জিজ্ঞাসা করার জন্য যে সে কি পুনরায় বিবাহ করতে চায়। সো হি ইজ দ্য লিসেনার। নেক্সট, হোয়াট ইজ দ্য পোয়েম বেসড অন? এই কবিতাটা কিসের উপর বেস করে আছে? হিস্টোরিক্যাল ডিউক আলফান্সো টু অফ ফেরারা। এটা একটা প্রকৃত সত্য ঘটনা, এবং এই ঘটনার মধ্যে যে হিরোকে আমরা পাবো, ভিলেনাস হিরোকে যে আমরা পাবো, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডিউক আলফান্সোর কথা, আলফান্সো দ্য সেকেন্ড অফ ফেরারা। নেক্সট, হু ইজ দ্য লাস্ট ডাচেস? অ্যান্সার, দ্য ডিউকস লেট ওয়াইফ। ডিউকের যে স্ত্রী মারা গেছে, সেই স্ত্রী হচ্ছে সেই ডাচেস। নেক্সট, হোয়ার ইজ ডাচেস পোর্ট্রেট? এই ডাচেস পোর্ট্রেটটা কোথায় আছে? অ্যান্সার, অন দ্য ওয়াল বিহাইন্ড দ্য কার্টেন। অন দ্য ওয়াল বিহাইন্ড দ্য কার্টেন। নেক্সট, হু পেন্টেড দ্য পোর্ট্রেট? এই পোর্ট্রেটটা কে পেন্ট করেছে? অ্যান্সার, ফ্রা প্যান্ডেলফ। এই ফ্রা প্যান্ডেলফ একটা বিখ্যাত প্রসিদ্ধ একটা শিল্পী, পেইন্টার, এবং এটা তার বিখ্যাত আর্টিস্টিক একটা শিল্পকর্ম, এবং তার জন্যই আমাদের ডিউক প্রচণ্ড পরিমাণে গর্ব করে এবং বলে যে ফ্রা প্যান্ডেলফ তিনি কিন্তু এটা করেছেন। এখন আমরা কাহিনী এবং ঘটনার দিকে আলোকপাত করি। হু কন্ট্রোলস অ্যাক্সেস টু দ্য পোর্ট্রেট? অ্যান্সার, ডিউক। নেক্সট, হোয়াট ইজ শোন বাই দ্য ডিউকস কন্ট্রোল? অ্যান্সার, হিজ পসেসিভনেস। Next question, how is the Duchess described? Answer, smiling, kind, very easily pleased. যে কোনো কিছুতেই সন্তুষ্ট হয়ে যাওয়া সেই রমণী হলো ডাচেস, এবং তার মুখে সদা হাস্যময়তা লেগেই থাকতো, এবং তার হৃদয় ছিল প্রচণ্ড উদার এবং কাইন্ড সবার জন্য, শুধুমাত্র রাজার জন্য নয়, সবার জন্য তার হৃদয় কিন্তু খোলা থাকতো। নেক্সট, হোয়াট মেড দ্য ডিউক অ্যাংরি? এমন কোন জিনিস দ্য ডিউককে অ্যাংরি করেছিল? অ্যান্সার, ডাচেস ভ্যালুড আদার্স গিফট ইকুয়ালি। কোন তার নিজস্ব যে ডিউক, তার যে স্বামী, তাকে যে গিফট দিত সেটা অনেক দামি হলেও সে যেরকমভাবে তার মুখটা মুচকি হাসতো এবং তাকে কৃতজ্ঞতাবোধ জানাতো, ঠিক একই রকমভাবে কৃতজ্ঞতাবোধ জানাতো অন্য সকল মানুষদেরকে, যে কোনো র্যাঙ্কের মানুষদেরকে, এবং ডিউক এতে কিন্তু প্রচণ্ড বিরক্ত হতো। নেক্সট, হু গেভ হার এ গিফট অফ 900 ইয়ার্স ওল্ড নেম? 900 ইয়ার্স ওল্ড নেম, এই যে গিফট, এটা বিখ্যাত একটা গিফট এবং দামি, এইটা কিন্তু ডিউক নিজেই ডাচেসকে দিয়েছিল যখন ডাচেস বেঁচে ছিল। কিন্তু আমরা এই কবিতার সেটিংসে দেখতে পাই ডাচেস কিন্তু বেঁচে নাই, সে ওয়ালে একটা ফটো হিসাবে টাঙানো আছে, আর ডিউক কিন্তু এই ডাচেসকে মেরে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য ডাচেস ভ্যালু অ্যাজ মাচ অ্যাজ দ্য গিফট? অ্যান্সার, এ ব্রাঞ্চ অফ চেরিজ, সানসেট অ্যান্ড কমপ্লিমেন্টস। নেক্সট, হোয়াট ডাজ দ্য শো অ্যাবাউট হার নেচার? হোয়াট ডাজ দিস শো অ্যাবাউট হার নেচার? এটা তার নেচার সম্পর্কে কী দেখায়? অ্যান্সার, ইনোসেন্ট, গ্রেটফুল, জয়ফুল, এগুলো দেখায় তার নেচার। নেক্সট, হোয়াট ওয়াজ ডিউকস কমপ্লেন্ট? ডিউকের অভিযুক্ততা, মানে ডিউকের অভিযোগটা কী ছিল? অ্যান্সার, she treated all favors equally. আসলে ওই তার যে লেডি লাভ ছিল, তার যে বিবাহিতা স্ত্রী ছিলেন, তিনি সকলকে সমানভাবে ট্রিট করতেন, এটাই ছিল ডিউকের অভিযোগ। নেক্সট কোশ্চেন, হোয়াট সলিউশন ডিড ডিউক চুজ? ডিউক কী সলিউশন চুজ করলো? হি গেভ কমেন্টস, তিনি আদেশ দিলেন। অর্থাৎ ডিউক কিন্তু নিজের হাতে ডাচেসকে মারেননি, তিনি মারা করিয়েছেন, রাইট? তিনি কিন্তু নিজের হাতে ওথেলোর মতো ডেসডিমোনাকে মারেননি। নেক্সট, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য কমেন্টস? কী ঘটেছিল কমেন্টের পরে? ডাচেস স্মাইল স্টপড ফর এভার। ডাচেসের যে হাসি, সে হাসিটা কিন্তু চিরদিনের জন্য চলে গিয়েছিল। নেক্সট, আমরা থিম এবং বার্তা আমরা দেখতে পাই যে হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম? পাওয়ার, প্রাইড, জেলাসি, ঠিক আছে? ডিউকের আমরা এই থিমগুলো দেখতে পাবো। ডিউকের পাওয়ারের, ডিউকের অহংকার, ডিউকের যে হিংসা, ওই তার ডাচেস অনেক সুন্দরী ছিলেন এবং এই সুন্দরী ডাচেসকে সে অনেক বেশি ভালোবাসতো, এবং এত বেশি ভালোবাসতো যে তাকে কোনো স্বাধীনতা দিত না।
তার কোনো ফ্রিডম ছিল না যে অন্য লোকের সঙ্গে কথা বলে। যদি অন্য লোকের সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছে তাহলেই ডিউক রেগে গেছে এবং রাগ এমন পর্যায়ে পৌঁছালো যে ডাচেসকে তার জীবন দিয়ে এটার খেসারত দিতে হলো। নেক্সট, হোয়াট ডাজ দ্য ডিউক সিম্বলাইজ? ডিউক এখানে কি সিম্বলাইজ করছে? অ্যান্সার, টিরানি, অ্যারোগ্যান্স, এগুলো সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ডাচেস সিম্বলাইজ? ডাচেস এখানে কি সিম্বলাইজ করছে? অ্যান্সার, ইনোসেন্স, ন্যাচারাল জয়, এগুলোকে সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য পোর্ট্রেট সিম্বলাইজ? এখানে পোর্ট্রেট কি সিম্বলাইজ করছে? অ্যান্সার, কন্ট্রোল, অবজেক্টিফিকেশন, এগুলো কিন্তু সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিউক নেগোশিয়েটিং ইন দ্য পোয়েম? এই কবিতায় ডিউক কি নেগোশিয়েট করছে? অ্যান্সার, ডাউরি অ্যান্ড ম্যারিজ উইথ কাউন্টস ডটার। এখানে জমিদার ছিল এবং জমিদার চাই যে ডিউক আর কি মার্ডারার, সে জানে যে এই ডিউক মার্ডারার, কিন্তু তবুও সে তার সম্পত্তি দেখে সে জানে যে আমার মেয়ে হয়তো সেখানে গেলে ভালো থাকবে, আমার মেয়ে হয়তো সেই মেয়েটার মতন হবে না, আমার মেয়ে সবার সঙ্গে হেসে হেসে কথা বলবে না, শুধুমাত্র ডিউকের সঙ্গে হেসে হেসে কথা বলবে। তো এই সবগুলো সে অনুমান করে, কল্পনা করে কাউন্ট অনেক ডাউরি দিয়ে, ম্যারেজ অনেক প্রপোজাল দিয়ে পাঠিয়েছে। কাকে? মেসেঞ্জারকে দিয়ে পাঠিয়েছে। নেক্সট, হোয়াট ডাজ ডিউক রিভেল আনকনসিয়াসলি? ডিউক কি রিভেল করেছে আনকনসিয়াসলি? অ্যান্সার, হিজ ক্রুয়েলটি অ্যান্ড প্রাইড। নেক্সট, হোয়াট ইজ দ্য ড্রামাটিক আইরনি? অ্যান্সার, ডিউক শোজ হিমসেলফ অ্যাজ ভিলেন হোয়াইল বোস্টিং। আমরা দেখতে পাই ডিউক কিন্তু প্রথম থেকেই বোস্ট করতে শুরু করেছে, অর্থাৎ আমার এই আছে, আমি এই করেছি, আমার এটা আমি আর্টিস্টকে দিয়ে আটকিয়েছি, এরকমভাবে তার নিজের অহংকার, নিজের গর্বকে আমরা যেমন দেখতে পাই তেমনি দেখতে পাই তার তার একটা ভিলেনাস যে ক্যারেক্টার তার মধ্যে আছে সেটাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কন্ট্রাস্ট? আমরা দেখতে পাই কবিতায় ইনোসেন্স অফ ডাচেস ভার্সেস অ্যারোগ্যান্স অফ ডিউক। অ্যারোগ্যান্ট মানে একটু অহংকারী টাইপের, তো ইনোসেন্স অফ ডাচেস ভার্সেস অ্যারোগ্যান্স অফ ডিউক। নেক্সট, হোয়াট ইজ দ্য পোয়েম টোন? এই পোয়েমের টোন কি? অ্যান্সার, কোল্ড অ্যান্ড অ্যারোগ্যান্ট। নেক্সট, হোয়াট মোরাল ডাজ ব্রাউনিং শো? এই ব্রাউনিং কি মোরাল শো করছে? অ্যান্সার, অ্যাবিউজ অফ পাওয়ার অ্যান্ড ডিস্ট্রয় লাভ। নেক্সট, ফিগার অফ স্পিচ সম্পর্কে আমরা একটু দেখে নিই। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্স? এই ভার্সের কি ফর্ম আছে? হিরোইক কাপলেটে এটা লেখা হয়েছে। হিরোইক কাপলেট আমরা সবাই জানি যে আয়াম্বিক পেন্টামিটারকে, যেখানে 10টা সিলেবেল থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় হিরোইক কাপলেট, রাইমিং পেয়ার্স থাকবে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফিগার ইন দ্য দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল? এটা হচ্ছে ড্রামাটিক আইরনি, আমরা দেখতে পাই ড্রামাটিক আইরনি এখানে। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইন ফ্রা পেন্ডেলপস হ্যান্ড ওয়ার্কড বিজলি এ ডে? ফ্রা পেন্ডেলপের যে হাত সেটা কেটেছে, মানে সারাদিন কেটেছে। এখানে হাতের সঙ্গে তুলনা করা হলো। এখানে পার্ট ফর দ্য হোল, এইখানে আমরা সিনেকডকি দেখতে পাই, তবে মেটোনমির আন্ডারে সিনেকডকিকে ফেলা হয়। তোমরা গুগলে একটু দেখে নেবে যে সিনেকডকি গোটাটাই কিন্তু মেটোনমি, ঠিক আছে, আর মেটোনমি আলাদা পার্ট, সিনেকডকি আলাদা পার্ট। সব সিনেকডকি কিন্তু মেটোনমি নয়, কিন্তু মেটোনমি মানেই কিন্তু সিনেকডকি ভরা আছে। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স? অ্যান্সার, হাইপারবোল। আচ্ছা, এটা যদি এক্সামে পড়ে তাহলে কি করবে? তাহলে সিনেকডকি থাকলে সিনেকডকি করবে, আর সিনেকডকি না থাকলে এটা মেটোনমি করতে হবে। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন অ্যাজ ইফ অ্যালাইভ? এটা আমরা সিমিলি জানি। সিমিলি কাকে বলে? যখন দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন বোঝাবে এবং সেখানে অ্যাজ ইফ, অ্যাজ দো, এই চারটে জিনিসের মধ্যে একটা জিনিস অথবা অন্য কোনো লাইকনেসের জিনিস থাকবে, তাহলে সেটা সিমিলি হবে। সেখানে কোনো ইমপ্লিসিট কম্প্যারিজন থাকবে না, যেটা মেটাফোরে থাকে। পোর্ট্রেট এখানে কম্পেয়ার করা হয়েছে লাইফের সঙ্গে, অ্যাজ ইফ অ্যালাইভ। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন হাফ ফ্লাস দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট? অ্যান্সার, মেটাফোর। এখানে মেটাফোর করা হয়েছে, মেটাফোর তুলনা করা হয়েছে ইমপ্লিসিটলি। নেক্সট, হোয়াট ফিগার ইন টু সোন মেড গ্ল্যাড টু ইজিলি ইমপ্রেসড? অ্যান্সার, রিপিটেশন। এখানে আমরা দেখতে পাই রিপিটেশন দেখতে পাই, ঠিক আছে, এটাকে ডায়াকোপো বলা হয়। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন দ্য ড্রপিং অফ দ্য ডেলাইট ইন ওয়েস্ট? অ্যান্সার, ইমেজারি। আমরা দেখতে পাই যে ডেলাইট মানে সূর্যের যে আলো, সেই ফিকে আলোটা পশ্চিম দিকে চলে যাচ্ছে, এটা আমরা ইমেজারি দেখতে পাই। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন মাই গিফট অফ এ 900 years old নেম? একটা জিনিস দেখে নাও, এখানে একটা গ্রামার শিখে নাও, যে যা জানো তাদের জন্য নয়, আর যারা জানো না তারা শিখে নাও। যখন আমরা 900 years এখানে থেমে যাব তখন হাইফেন হবে না, আর যদি 900 yearsের পরে কোনো নাউন বসে তাহলে অবশ্যই এগুলোকে হাইফেন দিয়ে লিখতে হয়। 9-100 years হাইফেন দিয়ে নাউনটা বসবে। যেমন তুমি যদি বলো যে আই অ্যাম 13 years অথবা মাই এজ ইজ 13 years, তাহলে তোমাকে হাইফেন লাগছে না। কিন্তু যদি বলো যে মাই এজ ইজ 30 years old, তাহলে তোমাকে কিন্তু হাইফেন দিয়ে লিখতে হবে। আই অ্যাম 15 years old boy, তাহলে এখানে কিন্তু হাইফেন দিতে হবে। নেক্সট কোশ্চেন, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন মাই গিফট অফ এ 100 years old নেম? এটা আইরনি এবং মেটোনিমি আছে, আইরনি এবং মেটোনিমি আমরা দুটোই এখানে দেখতে পাই। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইন অল স্মাইল স্টপ টুগেদার?
সমস্ত হাসি যেন থেমে গেল। এটা একটু মিল্ডভাবে বলা হয়েছে যে তাকে মেরে ফেলা হয়েছে। এটা ইউফেমিজম, এটা মার্ডারের জন্য ইউজ করা হয়েছে। আমরা দেখে নেব পরীক্ষার কতগুলো উপযোগী অতিরিক্ত প্রশ্ন। হোয়াট কাইন্ড অফ মনোলগ ইজ ইট? এটা ড্রামাটিক মনোলগ। নেক্সট, হোয়াট ডাজ ব্রাউনিং এক্সপ্লোর ইন ইট? অ্যান্সার, সাইকোলজি অফ স্পিকার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিউকস অবসেশন? ডিউকের অবসেশন কী ছিল? পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। ডিউক সবসময় চাইতো যে আমার পাওয়ার থাকুক, আমি যে কাউকে বস করব, যে কাউকে কন্ট্রোল করব। নেক্সট, হোয়াই ডিড দ্য ডিউক ডিসলাইক ডাচেসের সিমিলি, ডাচেসের স্মাইল? হোয়াই ডিড ডিউক ডিসলাইক? কেন তিনি ডিসলাইক করতেন যে তার রানী যেন না হাসে? অ্যান্সার, সি স্মাইল্ড অ্যাট আদার্স ইকুয়ালি। সে অন্যদের সঙ্গেও একই রকমভাবে হেসে হেসে কথা বলে, যেমন হেসে হেসে কথা বলে ডিউকের সঙ্গে। নেক্সট, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ দেয়ার ইন স্টুপ টু ব্লেম হার? ইট ইজ আইরনি। নেক্সট, হোয়াই ডাজ ডিউক নট ডাইরেক্টলি টেল ডাচেস হিজ ফিলিংস? কেন ডিউক ডাইরেক্টলি ডাচেসকে তার ফিলিংসের কথা বলেনি? অ্যান্সার, হি রিফিউজেস টু স্টপ। সে স্টুপ করতে অর্থাৎ নুয়ে পড়তে সে মেয়ে ঝুঁকুঙ্গা নেই, এটা কিন্তু হি রিফিউজেস টু স্টুপ, সে কিন্তু তার সামনে ঝুঁকতে কিন্তু রাজি হয়নি। মানে ঝুঁকা মানে এখানে কি বলা হচ্ছে, এখানে সে একটু বলবে না, তাকে বোঝাবে না যে প্লিজ তুমি অন্য কারোর সঙ্গে কথা বলো না এরকমভাবে, প্লিজ আমার সঙ্গে যেরকমভাবে কথা বলো সেইরকমভাবে বাইরের লোকের সঙ্গে হেসে হেসে কথা বলার কী দরকার? এতটুকু বললে হয়তো সে শুনতো, কথাটা শুনতো এবং তাকে মার্ডার করার লাগতো না। কিন্তু তার জন্য সে এতটাই অ্যারোগ্যান্ট, এতটাই প্রাউড যে তার জন্য মার্ডার করাটাই সঠিক, তাকে বোঝানো চাইতে, মানে বোঝাবে না, ঠিক আছে? মানে তার মতে ওই তার রানীর বুঝে যাওয়া উচিত, যেহেতু বুঝছে না সেই জন্যই সে মার্ডার করছে। নেক্সট আমরা দেখতে পাই যে হোয়াট ডাজ স্টুপ সিম্বলাইজ? এখানে স্টুপ বলতে কি বোঝানো হচ্ছে? হিউমিলিটি হুইচ ডিউক ল্যাক্স। হিউমিলিটি হুইচ ডিউক ল্যাক্স মানে ডিউকের মধ্যে যে কোনো মানবিকতা, যে কোনো নম্রতা, একটু ভদ্রতা, সেটা কিন্তু না। এখানে স্টুপ করার জন্য এই কথাটা ব্যবহার করা হয়েছে যে সে ঝুঁকবে না। নেক্সট, হোয়াট ইজ দ্য নেক্সট ডাচেস টু বি? এখানে পরবর্তী যে ডাচেস সে কে হতে চলেছে? বাবাগুলো সেই রকম। নেক্সট, কাউন্টস ডটার, কাউন্টের যে ডটার সে কিন্তু হতে চলেছে। নেক্সট আমরা দেখতে পাই হোয়াট ইজ দ্য ডিউকস মোটিভ ফর শোয়িং দ্য পোর্ট্রেট? এখানে ডিউকের মোটিভ কি এই পোর্ট্রেটটাকে শো করার জন্য? অ্যান্সার, টু ওয়ার্ন envoy about obedience, to warn envoy about obedience. Next, what is mentioned after Duchess story ends? তো এই যে স্টোরিটা শেষ হয়ে যাওয়ার পরে তার কথা যখন শেষ হলো তখন কি বলা হলো? স্ট্যাচু অফ নেপচুন টেমিং এ সি হর্স, এটাকে দেখতে চলো। নিচের দিকে আমরা এগিয়ে যাই, এইখানে আমার একটা খুব সুন্দর একটা স্ট্যাচু আছে, সে এটাকে নিয়েও গর্ব করে, স্ট্যাচু অফ নেপচুন এটাকে নিয়েও গর্ব করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে মূর্তিকে খুব ভালোবাসে, তার আর্টের প্রতি একটা লাভ আছে, তার আর্টের প্রতি যেমনটা লাভ আছে তার ফিজিক্যাল যে বিউটি সেটার প্রতি যদি লাভ থাকতো তাহলে কখনো সে মার্ডার করতো না ডাচেসকে। নেক্সট আমরা রূপক এবং প্রতীকের প্রতি চলে যাই। হোয়াট ডাজ নেপচুনস স্ট্যাচু সিম্বলাইজ? নেপচুনের যে স্ট্যাচু সেটা কি সিম্বলাইজ করছে? অ্যান্সার, ডোমিনেশন অ্যান্ড কন্ট্রোল, ডোমিনেশন এবং কন্ট্রোল সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ডাজ সি হর্স সিম্বলাইজ? সি হর্স কিসে সিম্বলাইজ করছে? ইনোসেন্স অ্যান্ড সাবমিসিভনেস, ইনোসেন্স অ্যান্ড সাবমিসিভনেস, এটা কিন্তু সি হর্স সিম্বলাইজ করছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ডিউক কম্পেয়ার টু আর্ট? ডিউক এখানে আর্টের সঙ্গে কম্পেয়ার করেছে, কি কম্পেয়ার করছে? অ্যান্সার, হিজ ওয়াইফস পোর্ট্রেট। নেক্সট, হোয়াট ইজ সেন্ট্রাল ইমেজ অফ কন্ট্রোল? অ্যান্সার, ড্রয়িং কার্টেন ওভার পোর্ট্রেট, ড্রয়িং কার্টেন ওভার পোর্ট্রেট, এখানে আমরা সেন্ট্রাল ইমেজ অফ কন্ট্রোল দেখতে পাই। নেক্সট, হোয়াট ইজ আর্টিস্টিক স্টাইল অফ ফ্রা পেন্ডেলফ? ফ্রা পেন্ডেলফের আর্টিস্টিক স্টাইল কি? অ্যান্সার, রিয়ালিস্টিক পেন্টিং, এখানে আমরা ফ্রা পেন্ডেলফের রিয়ালিস্টিক পেন্টিং দেখতে পাবো। আর্টিস্টিক স্টাইল রিয়ালিস্টিক পেন্টিং মানে এতটাই রিয়াল মনে হচ্ছে যেন মনে হচ্ছে সে এখনও অ্যালাইভ আছে, আজিব সি ইজ অ্যালাইভ, এর জন্য সে গর্ব করে। আর যে আর্টিস্টকে দিয়ে সে এটা আঁকিয়েছে বা তৈরি করেছে সে আর্টিস্টটা ছিল অনেক প্রসিদ্ধ। নেক্সট, হোয়াট ইজ দ্য পোয়েটিক ডিভাইস ইন এ হার্ট টু সুন মেড গ্ল্যাড? এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাবো। নেক্সট, হোয়াট সিম্বল অফ ম্যাটেরিয়ালিজম এন্ডস দ্য পোয়েম? অ্যান্সার, ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুন, আমরা এখানে ম্যাটেরিয়ালিজমের একটা সিম্বল দেখতে পাবো, ব্রোঞ্জ স্ট্যাচু অফ নেপচুনের। নেক্সট, হোয়াই ডাজ দ্য ডিউক বোস্ট অ্যাবাউট স্ট্যাচু? কেন ডিউক কিন্তু স্ট্যাচু সম্পর্কে এত বোস্ট করে? অ্যান্সার, সিম্বল অফ হিজ ওয়েলথ, সিম্বল অফ হিজ ওয়েলথ। অ্যান্সার, নেক্সট, হোয়াট ডাজ ব্রাউনিং স্যাটারাইজেস ইন দ্য ডিউক? ব্রাউনিং এখানে কি স্যাটারাইজ করেছে? হোয়াট ডাজ ব্রাউনিং স্যাটারাইজেস ইন দ্য ডিউক? তো ব্রাউনিং এখানে ডিউকের চরিত্রে কি স্যাটারাইজ করেছে? অ্যান্সার, হিজ অ্যারিস্টোক্র্যাটিক প্রাইড, আমরা দেখতে পাই তার অ্যারিস্টোক্র্যাটিক প্রাইডকে নিয়ে তার একটু স্যাটারাইজ করা হয়েছে, মক করা হয়েছে, তার এত বেশি প্রাইড থাকা দরকার নাই। নেক্সট, হোয়াট ইজ দ্য লেসন ফর রিডার্স? অ্যান্সার, প্রাইড অ্যান্ড জেলাসি ডিস্ট্রয় লাভ, আমরা দেখতে পাই যে অহংকার এবং যে হিংসা, সেই হিংসাটা এবং অহংকারটা ভালোবাসাকে নষ্ট করে দেয়। অল নোট ফি 279 টাকা, এটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর স্ক্রিনশট পাঠাতে হবে একই নম্বরে, তোমরা এটা চাইলে নিতে পারো।